সামনে কিন্তু রমজান মাস আসছে। এই রমজান মাসে চাট মশলাটা ইফতার তৈরিতে অনেক প্রয়োজনীয় একটা জিনিস। তাছাড়া বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেমেও এই মশলাটা খুবই দরকারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ জয়িন, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ আমচুর পাউডার, 2 টেবিল চামচ আস্ত জিরা, 15টি শুকনো মরিচ, 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1.5 টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন, 1 টেবিল চামচ কালো গোলমরিচ, 10-12টি লবঙ্গ আর 3টি তেজপাতা। এবার চুলায় একটি প্যান বসিয়ে সবগুলো উপকরণ একসাথে টেলে নেব। চুলার আঁচটাকে মাঝারি লো হিটে রেখে এগুলোকে টেলে নিতে হবে। খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে পুড়ে যাবে, মুচমুচে হবে না। চুলার আঁচটা কমিয়ে ভেজে নিলে এমনিতেই কিন্তু মশলাগুলো মুচমুচে হয়ে যাবে। মশলাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব আধা চা চামচ লবণ, 1 চামচের চেয়ে একটু কম বিট লবণ। লবণটা ভেজে নিলে কিন্তু মশলাটা দীর্ঘদিন ভালো থাকবে। আর লবণটা যদি কাঁচা দেওয়া হয় তাহলে মশলার গা থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। মশলাটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য লবণটাকে অবশ্যই ভেজে নিতে হবে। মশলার সাথে এবার লবণটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলোকে কিন্তু আমি একটু সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে মশলাগুলোকে একটি প্লেটে ঢেলে রাখবো। মশলাগুলোকে এবার ঠান্ডা করে নেব। কতটা মুচমুচে হয়েছে আমি একটি তেজপাতাকে ভেঙে দেখাচ্ছি। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন ব্লেন্ডার জারের মধ্যে মশলাগুলোকে নিয়ে নেব। চাইলে আপনারা একটি শিলপাটায়ও বেটে নিতে পারেন। এবার মশলাগুলোকে ব্লেন্ড করে নেব। মশলাগুলো ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে। মশলাগুলোকে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন, কারণ সবগুলো মশলাই কিন্তু ভেজে নেওয়া, সহজে নষ্ট হবে না। একটি এয়ারটাইট কাচের বয়মে ভরে কিন্তু মশলাগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। কত সহজেই চাট মশলা তৈরি করে ফেললাম, দেখতেই তো পাচ্ছেন। আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।